ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়াল ইংলিশ লার্নিং। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদেরকে এই আইডিয়াল ইংলিশ লার্নিং এই চ্যানেলে আমি তোমাদেরকে কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে 20টা কোশ্চিন ইম্পর্টেন্ট, যেটা তোমাদের যে পরীক্ষা আসছে সেই পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দ্য মডেল মিলেনিয়ারি এইখান থেকে তোমাদেরকে 20টা কোশ্চিন আলোচনা করে শোনাবো, তাই কোশ্চিনগুলো মন দিয়ে শুনবে। চলো ভিডিওটা শুরু করছি তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ প্রথম কোশ্চিনটা রয়েছে, তোমাদেরকে আলোচনা করে নিচ্ছি তোমাদের কাছে। সেটা হচ্ছে, হু ইজ দ্য অথর অফ দ্য কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? হু ইজ দ্য অথর অফ দ্য কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? তাহলে এর অথরটা কে হবে, কি হবে বলো? অথর হবে উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ। তারপরে হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম? এটা হচ্ছে কি ফর্মে লেখা রয়েছে? এটা পেত্রাকান সনের একটা, মনে রাখবে। হোয়াট টাইপ অফ দ্য পোয়েম কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? এটা হচ্ছে একটা লিরিক্যাল। হয়ে গেল 3টে কোশ্চিন আলোচনা। তারপরেরগুলো দেখাচ্ছি তোমাদেরকে 3-এর পরে 4 থেকে। তো কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কোন সালে লেখা হয়েছিল? 1802, তোমরা জানো। তারপরে দ্য সেটিং অফ দ্য পোয়েম, পোয়েমটা শুরু হচ্ছে কোথা থেকে? কবিতাটা শুরু হচ্ছে কিন্তু আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে, এটা হবে আনসার। তারপরে ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ সিচুয়েটেড অন, কোথায় রয়েছে? মানে একটা নদীর ওপর রয়েছে, দেখো নদীগুলোর নাম রয়েছে, তো থেমস হবে এটা। ইন দ্য পোয়েম দ্য কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য সিটি রেফার টু, কোন সিটির কথা বলা হচ্ছে এখানে এই কবিতাতে? দেখো লন্ডনের কথা বলা আছে। 8এরটা কী হবে? হোয়াট টাইম ডাজ দ্য পোয়েট ইন দ্য পোয়েম or when was the poet cross the Westminster Bridge? এটা হবে মর্নিং হবে। হয়ে গেল 8 পর্যন্ত কোশ্চিন। তারপরে দেখো, হু অ্যাকম্প্যানিড ওয়ার্ডওয়ার্থস অ্যাট দ্য টাইম অফ দ্য জার্নি? কে যাচ্ছিল ওয়ার্ডওয়ার্থসের ওই সময়টায়? তার বোন দরদি ছিল, বোনের নামটা মনে রাখবে, দরদি। তারপরে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কী করে বলা হচ্ছে? পৃথিবীতে আর কোনো কিছুই নেই এত সুন্দর, তো আমরা এটা কিন্তু হাইপারবোল করব। এটা হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে কোশ্চিন। তো তারপরে দেখা বলা আছে, দ্য পোয়েট সে ডাল উড বি, দ্য পোয়েট সেজ দ্য ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, হোয়াট ডাজ দিস মিনস? এটা বলতে চাইছে, এটা কি বলতে চাইছে বলো তোমরা? দেখো অপশানে দেখতে পাচ্ছ যে হচ্ছে তোমার, এটা হবে অপশান বি, যে এই সৌন্দর্যকে ইগনোর করে চলে, সেটার কথা বলছে। ডাল উড হি বি সোল অফ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডাল? ডাল মিনস হচ্ছে কী বলবো আমরা? এটা করতে পারি আমরা, অপশান সি হবে রাইট আনসার। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পোয়েট দ্য ডেসক্রাইব অ্যাজ দ্য সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্ট্রি? এটা আমরা অপশান করব সি। তো তারপরে 14 কোশ্চিনটা দেখো, কোশ্চিন কী হবে বলো? 14 কোশ্চিনে বলা আছে, হোয়াট ডাজ দ্য সিটি ওয়ার লাইক এ গার্মেন্ট দ্য বিউটি অফ মর্নিং? এটা আমরা বলবো অপশান। তারপরে হচ্ছে দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ দ্য সাইলেন্ট অ্যান্ড বেয়ার হবে এরপর অপশান। দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়ার, এটা কী হবে? ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা হচ্ছে সিমিলির উদাহরণ হবে, কারণ সিমিলিতে লাইক থাকে, ওকে, তাই সিমিলি, অপশান এ ইজ দ্য রাইট আনসার। 17টা, হুইচ রিভার ইজ দ্য মেনশন ইন দ্য পোয়েম? কবিতাতে একটা নদীর নাম বলা আছে, আমরা সবাই জানি, এটা থেমস নদী। দ্য অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য হোয়াট ইজ দ্য অ্যাবসেন্ট ইন দ্য সিটি অ্যাট দ্য টাইম? কোন জিনিসটা এখানে অ্যাবসেন্ট রয়েছে? স্মোক, এই সময় ধুঁয়ো দেখা যাচ্ছে না। তাহলে 18 আনসার হবে এ। তারপরের আনসারগুলো দেখে নেব। তাহলে 19-এর আনসার, 19-এ কী হবে? দ্য ইয়ার ইজ ডিসক্রাইব অ্যাজ দ্য ডার্ক সাইলেন্ট অ্যান্ড বিয়ার, সাইলেন্ট অ্যান্ড বিয়ার বলা হচ্ছে। তারপরে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার রেফার টু লন্ডনকে বলা হচ্ছে। হোয়াট ডিড হিউজ ফাদার দ্য লিভ? এটা এখান পর্যন্ত আমাদের
তাহলে এই যে এখানে পর্যন্ত এই যে 20টা কোশ্চিন এটা হচ্ছে তোমার দ্য কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে করলাম। এবার আমরা দ্য মডেল মিলিনিয়ার থেকে করব। তাহলে মডেল মিলিনিয়ারি থেকে করব। এটা শুরু হচ্ছে 20 পর থেকে 21 থেকে একদম 40, এই 20টা কোশ্চিন টোটাল আমরা পরের আলোচনা করে নেব। চলো 21-এ কী রয়েছে দেখো, হোয়াট ডিড হিউজ ফাদার দ্য লিভ হিম ইন হিজ উইল। তাহলে হিউজ ফাদার হিউর জন্য কী রেখে গিয়েছিল, হিউজ ফাদার হিউর জন্য কী রেখে গিয়েছিল আমরা জানি, এ ক্যাভালরি সোড and a book of history of peninsular option B is the right answer। তারপরের আনসারগুলো দেখে নেব। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নিত্য নতুন ভিডিওর জন্য ওয়েট করো বন্ধুরা, ছাত্রছাত্রীরা। তাহলে দেখো 22-এটা বলবো, হাউ মাচ মানি ডিড হিউজ আর্ন দ্য অ্যালো হিম পার ইয়ার্স। এটা হবে, এটা আমাদের হবে কত হবে বলো তোমরা বলো অপশানে। অপশান বি 200 পাউন্ড। তারপরে হোয়াট ওয়াজ দ্য হিউজ দ্য এক্সপিরিয়েন্স অন দ্য স্টক এক্সচেঞ্জ। হি ওয়াজ দ্য, মানে অ্যাকচুয়ালি তার এইসবে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বুলস অ্যান্ড দ্য বিয়ারের মতো, তো ওঠা নামার ব্যাপারে এই শেয়ার বাজার সম্পর্কে কিছু ধারণা ছিল না তার। তারপরটা বলা আছে হোয়াট প্রফেশন ডিড হিউজ ট্রাই আফটার দ্য স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জের পর কী করেছিল হিউ, তো আমরা জানি স্টক এক্সচেঞ্জের পর টি মার্চেন্ট হয়েছিল সে কিছু দিনের জন্য, তাহলে টি মার্চেন্ট হবে। 24 পর্যন্ত হয়ে গেল আনসার। এবার আমরা 25-এরটা করব। 25-এ কী বলা আছে, হোয়াই ডিড হিউ ফেল অ্যাজ এ ড্রাই সেলসম্যান। এখানে ব্যর্থ হওয়ার কারণ ছিল তার এই যে অপশানে এটা সেরি হচ্ছে প্রচণ্ড শুকনো হয়ে গিয়েছিল। হোয়াটস হিউজ দ্য কারেন্ট প্রফেশন হিউ এখন কিছুই করে না, অপশান ডি। হোয়াট ইজ দ্য অথর্স দ্য অ্যাটিটিউড টু ওয়ার্ড দ্য হিউর অথরিটির প্রতি কেমন ছিল, এটা আমরা বলবো সিম্প্যাথেটিক ছিল। তারপরে হোয়াট ইজ দ্য অস্কার ওয়াইল্ড দ্য কমেন্টারি অন মডার্ন লাইফ ইন দি হিস্ট্রি দ্য মডেল মিলিনিয়ারি। অ্যাকচুয়ালি এটা হবে আনসারটা এই যে ওয়ান মাস্ট বি প্রজেক্ট, কিন্তু আমার এই কোশ্চেনের একটু সামান্য ডিস্টার্ব রয়েছে, সেটা হচ্ছে অপশান বিও হবে। অর্থাৎ এখানে যদি বোথ অপশান দিত তাহলে বোথ বি অ্যান্ড ডি হতো। ওকে, তাই তোমাদের কোশ্চেন কিন্তু পড়লে এই দুটোই করবে। চলো তারপরে আমরা 29-এর কোশ্চেনটা করে নেব। হোয়াট ওয়াজ দ্য মেইন অবস্ট্যাকল অফ দ্য হিউজ দ্য রিলেশনশিপ উইথ লরার সঙ্গে তার যে একটা সমস্যা আসছে সম্পর্ক রাখার ক্ষেত্রে, অর্থাৎ বিবাহ করার ক্ষেত্রে, তাহলে সেটা আমরা যদি দেখি তাহলে হিউর ল্যাক অফ মানিই কিন্তু মেন কারণ ছিল। ঠিক আছে, অনেক হয়তো তোমরা লরার ফাদার ডিসঅ্যাপ্রুভাল, এটা ঠিকই, কিন্তু কেন ডিসঅ্যাপ্রুভাল দিয়েছিল, তাই এই দুটো অপশানের মধ্যে কিন্তু আমরা বিকেই চুজ করব। বোঝা গেল। হোয়াট ওয়াজ দ্য অ্যালান ট্রেভার প্রফেশন। অ্যালান ট্রেভার কে ছিল আমরা সবাই জানি, পেইন্টার অ্যান্ড আর্টিস্ট। তারপরে হোয়াট ডিড দ্য কলোনেল মার্টন রিকোয়ার দ্য হিউ টু হ্যাভ দ্য বিফোর দ্য কোর্স কনসিডারিং অ্যান্ড দ্য এঙ্গেজমেন্ট। সে কী বলেছিল, এ সার্টেন অ্যামাউন্ট অফ মাউথ, অর্থাৎ কিছু টাকা তাকে জমাতে হবে নিজস্ব। তারপর আমরা 32-এর কোশ্চেনটা পড়ে নেব। হোয়াট ওয়াজ দ্য হিউজ পার্সোনালিটি লাইক। হিউর পার্সোনালিটিটা ঠিক কেমন ছিল, হিউর পার্সোনালিটি কেমন ছিল। ওয়েল দ্যান ইনফ্লুয়েন্টিয়াল, মিডল ক্লাস, পেনিলেস অ্যান্ড স্ট্রাগলিং, এটা হবে। হু ওয়াজ দ্য পুটিং দ্য ফিনিশিং টাচ টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ এ বেগার্স ম্যান, এটা কে করছিল না অ্যালান ট্রেভার করছিল, ছবিটা আঁকছিল। তার হোয়াট ওয়াজ দ্য বেগার্স ম্যান দ্য ওয়ারিং ওভার হিজ দ্য শোল্ডার এ ক্রসড ব্রাউন ক্লক। তারপরে আমাদের 35 হয়ে গেল, আমরা করবো এবারে 36। হোয়াট ওয়াজ দ্য বিগার্স ম্যান দ্য হোল্ডিং ইন হিজ হ্যান্ড, কী ধরে রেখেছিল হাতে, আমরা এটা বলবো কি হবে বলো, রাফ স্টিক। তারপরে হাউ মাচ ডিড ট্রেভার সে দ্য মডেল গট ফর সিটিং, এ সিলিং ফর অ্যান আওয়ার। হু ডিড হিউ থিঙ্ক হ্যাড দ্য কেম টু ভিজিট হিম দ্য নেক্সট মর্নিং, এটা ব্যারন হর্সবার্গের কথা তিনি বলছেন। হোয়াট ডিড হিউ থিঙ্ক ব্যারন হর্সবার্গ হ্যাড কাম টু ভিজিট হিম,
কারণ ফর অ্যান অ্যাপোলজি এটার কথা বলা আছে। আর 40-এর কোশ্চিনটা আমরা পড়ে নেব। 40-এর কোশ্চিনে আছে, এটা আমাদের শেষ কোশ্চিন আজকের। শেষ কোশ্চিন আমাদের কি হবে? শেষ কোশ্চিন দেখো, what was the huge reaction when he received the letter and the check from Baron Harzberg? এটা কি হবে? এটা হবে he was grateful। এটা হবে রাইট আনসার। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।